আগামী 1 জানুয়ারি বছরের প্রথম দিন মা শ্যাম সুন্দরীর মুখের মধু হাসি দর্শন করে দিনটি এবং বছরটি শুরু করুন। সবাই আসলে এই বিশেষ দিনে মা শ্যাম সুন্দরীকে দর্শন করতে, এবং এদিন বিশেষ প্রসাদ এবং বিশেষ সাজের ব্যবস্থা থাকবে মায়ের। মা অদ্ভুত সুন্দর সাজে সাজবে সেই দিন, অবশ্যই সকলে আসার চেষ্টা অবশ্যই করবেন এই বিশেষ দিনে। দেখে একটু যাবো দিকে এখানে অঞ্জলি হবে তো ওই যে লোক বেরোবে কি করে? এই শোনো, এই চাবি খুলাবো, চাবি হাতে দিয়ে যাবি, চাবি হারায় না জানো। বলরাম, এই বলরাম, বলরাম, আংটি বার খুলে রেখে দিচ্ছ কেন? এখানে ওর আংটি খুলে রেখে দিচ্ছ কেন? আংটি বার খুলে রেখে দিচ্ছ কেন? মানে টাইট হয়ে নেই, তাদের ভালো জায়গায় স্থান হবে, মানে স্বর্গবাসী হবে তারা। এই দিন আপনার যদি কোনো প্রিয় মানুষ থাকে তাদের নামে আপনারা পুজো, যে মারা গেছে, যে এই পৃথিবীতে নেই, তার উদ্দেশ্যে এটা প্রেত মুক্তি অমাবস্যা বলা হয় এই ক্ষেত্রে। তাই অবশ্যই সবাই আসবেন। আর মাকে এই দিন, আমি যদি মাকে দেখতে পাই, আপনারা কেন পাবেন না? আপনি জানবেন যে হাজার হাজার মানুষ বলে অন্ধকার আরতির সময় মাকে দর্শন পাওয়া যায়, আপনারাও পাবেন দর্শন অন্ধকার আরতির সময়। একবার সাক্ষী হয়ে মায়ের 30শে ডিসেম্বর সোমবার সন্ধ্যে 7:30 মায়ের অন্ধকার আরতি আছে। এক ঝলক মাকে দর্শন করেন, লক্ষাধিক ভিড় হয় মাকে দর্শন করার জন্য। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকে মায়ের একবার দর্শনের জন্য। আপনারা প্রত্যেকে জানেন, যারা মাকে দর্শন করতে আসেন অমাবস্যার দিন, তারা জানেন যে কতটা মায়ের কাছে ভিড় হয় অমাবস্যায় একবার দেখার জন্য, মাকে, মায়ের ভুবন মোহিনী হাসি রূপ দেখার জন্য। আপনাদের যার যা মনোবাঞ্ছা আছে, আপনারা অনেকজন বলেন অনেক কিছু করার জন্য, আমি আপনাদের একটা কথা বলছি, বলে যান মাকে, মা তুমি ছাড়া আমার কেউ নেই, মা দয়া করো, মা মা দয়া করবে। শুধু এই কথাটা বলে আপনারা চলে যান, আপনাদের প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ হবে। মা জানে, আপনার সামর্থ্য জানে, আপনার পরিস্থিতি জানে। মায়ের যদি আপনাদের কারো কাছ থেকে কিছু চায়, মা করে নিতে পারে। তার জন্য আমার মাঝখানে আসার দরকার নেই, কোনো মানুষকে মাঝখানে আসার দরকার নেই। মা চেয়ে নেয়, আপনারা প্রত্যেকে জানেন, যার যেটা ইচ্ছা মায়ের, মা তাকে চায়। তাই আমরা কেউ না, মা বলবে। মায়ের যদি ইচ্ছা হয় মার এই জিনিসটা লাগবে, মা চাইবে। মা যদি পদ্মফুল চায়, পদ্মফুল চাইবে। মা চাইবে আপনাদের কাছে, আমরা তো আপনার মাঝখানে কেউ না। আপনারা অনেকজন বলেন ঠাকুর মশাইকে, একটু আমার কথা বলে দিন না, মাকে আমার কথা বলে দিন না। আমি কি করে বলবো? আমি সত্যি বলছি, আমি তো আপনাদের মতো। আপনি যে কষ্টটা ফেস করছেন, আমি কি সে ফেস করছি? আমার সেই অনুভূতিটা হচ্ছে যে আমি মাকে আপনার অনুভূতি বলতে পারবো। নিজে ডাকুন, নিজের সম্পর্ক বানান মায়ের সাথে। আমি যে কথা বললাম সব সত্য কথা বললাম। সবাই ভালো থাকবে। এবার মায়ের পুষ্পাঞ্জলি দিয়ে সবাই যাবেন। ভালো থাকবে সবাই, যাবেন।